হ্যালো স্টুডেন্টস, আমরা ইতিমধ্যেই তড়িৎ ক্ষেত্র কাকে বলে সেই ব্যাপারটি নিয়ে আলোচনা করেছি এবং যদি কোনো নিরবিচ্ছিন্ন আধান বণ্টন দেওয়া থাকে তবে সেই আধান বণ্টনের জন্য কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে সেই নিয়েও আমরা আলোচনা করেছি। আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব কতগুলো বিশেষ বিশেষ ক্ষেত্র যেখানে একটা আধান বণ্টন দেওয়া থাকবে এবং সেই আধান বণ্টন থেকে আমরা কোনো নির্দিষ্ট বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব। প্রথমেই যেটি আমরা আলোচনা করব সেটি হচ্ছে সুষমভাবে আহিত কোনো একটি দণ্ডের দরুন ক্ষেত্র প্রাবল্য। তো ছবিতে যেমন দেখা যাচ্ছে যে মনে করি এবি একটা দণ্ড আছে, সেই দণ্ডের দৈর্ঘ্য হচ্ছে এল। এবার এই গোটা এবি দণ্ডে মোট কিউ পরিমাণ আধান একদম সমসত্ত্বভাবে বণ্টিত অবস্থায় আছে। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে এই কিউ পরিমাণ আধানের দরুন দণ্ডের যে লম্ব সমদ্বিখণ্ডক অর্থাৎ ও পি, অর্থাৎ ও হচ্ছে দণ্ডটার মধ্যবিন্দু এবং পি হচ্ছে এই দণ্ডের যে লম্ব সমদ্বিখণ্ডক তার উপরে অবস্থিত কোনো একটি বিন্দু। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে এই দণ্ডেতে যে পরিমাণ আধান আছে সেই আধানের দরুন পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে সেটা নির্ণয় করা। প্রথমেই আমরা দেখলাম যে দণ্ডটিতে কিউ পরিমাণ আধান আছে এবং সেই আধানটা দণ্ডের এল দৈর্ঘ্য জুড়ে আছে। তাহলে প্রতি একক দৈর্ঘ্যে কত আধান আছে? প্রতি একক দৈর্ঘ্যে যে আধান থাকে সেটাকে আমরা বলি আধানের তলমাত্রিক ঘনত্ব। আধানের তলমাত্রিক ঘনত্বকে ল্যামডা অক্ষর দ্বারা সূচিত করা হয়। ল্যামডা সমান সমান কি লিখতে পারি? ল্যামডা সমান সমান আমরা লিখব মোট আধান বাই দণ্ডের দৈর্ঘ্য, অর্থাৎ ল্যামডা সমান সমান আমরা পেলাম কিউ বাই এল। এখন আমরা এই দণ্ডটার ওপরে দণ্ডটির মধ্যবিন্দু ও থেকে এক্স দূরত্বে একটা খুব ক্ষুদ্র অংশ চিন্তা করলাম যার নাম হচ্ছে ডিএক্স বা যার থিকনেস হচ্ছে ডিএক্স। আমরা ও বিন্দু থেকে এক্স দূরে একটা খুব ক্ষুদ্র অংশ ডিএক্স কল্পনা করলাম এবং এই ডিএক্স এর জন্য পি বিন্দুতে কত তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হবে সেটা এবারে আমরা নির্ণয় করব। মনে করি যে ডিএক্স অংশ থেকে পি বিন্দুর যে দূরত্ব সেটা কত? সেটা হচ্ছে এ। আমাদের পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে এবং আমরা দণ্ডটির মধ্যবিন্দু ও থেকে এক্স দূরত্বে একটি ক্ষুদ্র অংশ ডিএক্স কল্পনা করলাম এবং মনে করি এই ডিএক্স অংশ থেকে পি বিন্দুর দূরত্ব হচ্ছে এ এবং ও পি এই যে দূরত্ব এটা হচ্ছে স্মল আর। তাহলে এই ডিএক্স ক্ষেত্রের জন্য আমাদেরকে যদি পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হয় তবে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সংজ্ঞা থেকে আমরা জানি যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সেই বিন্দু থেকে আধানের দূরত্ব এবং আধানের পরিমাণের ওপর নির্ভর করে। অর্থাৎ ডিএক্স আধানের জন্য পি বিন্দুতে উৎপন্ন তড়িৎ ক্ষেত্র যদি ডিই হয় তো ডিই সমান আমরা লিখতে পারি 1/4 পাই এপসাইলন 0 ইন্টু ল্যামডা ইন্টু ডিএক্স
বাই এ স্কোয়ার ইন্টু এল, সরি এলটা এখানে হবে না, ইন্টু ডিএক্স বাই এ স্কোয়ার। ল্যামডা ইন্টু ডিএক্স কেন লিখলাম? কারণ আমরা জানি ল্যামডা হচ্ছে আধানের তলমাত্রিক ঘনত্ব, অর্থাৎ প্রতি একক দৈর্ঘ্যে কী পরিমাণ আধান আছে সেটা হচ্ছে ল্যামডা, এবং এখানে আমরা ডিএক্স একটা ক্ষুদ্র অংশ নিয়েছি, তাহলে ডিএক্স অংশ মোট আধানের পরিমাণ হচ্ছে ল্যামডা ইন্টু ডিএক্স, এবং বিন্দু থেকে ডিএক্স আধানের দূরত্ব হচ্ছে এ স্কোয়ার। এখন যদি আমরা ল্যামডার মানটা বসাই তাহলে কি পাবো? ওয়ান বাই 4πε0 কিউ ডিএক্স ইন্টু বাই এ স্কোয়ার ইন্টু এল। তাই এই হচ্ছে ডিই, অর্থাৎ ডিএক্স অংশের দরুন পি বিন্দুতে উৎপন্ন তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। এবার নিয়ম অনুযায়ী এই প্রাবল্যটা কোন দিকে কাজ করবে? এই প্রাবল্যটা এই বিন্দু বরাবর বাইরের দিকে ক্রিয়াশীল হবে, অর্থাৎ এটা হবে ডিই এর অভিমুখ। এখন যদি এই কোণটি থিটা হয়, তাহলে আমরা এই ডিই কে দুটো ভেক্টর উপাংশে বিভাজন করতে পারব। যেখানে এই উপাংশটা হবে ডিই এক্স উপাংশ এবং এই উপাংশটা হবে ডিই ওয়াই উপাংশ, এবং ডিই ওয়াই উপাংশ হবে ডিই কস থিটা এবং ডিই এক্স উপাংশটি হবে ডিই সাইন থিটা। এখন যেহেতু দণ্ডের সর্বত্র আধানের ঘনত্ব সমান এবং পি বিন্দুটি দণ্ডের লম্ব সমদ্বিখণ্ডকের ঠিক মাঝখানে অবস্থিত, তাই এই যে ডিএক্স অংশটা আমরা নিয়েছি, ঠিক একই রকমভাবে একটা ডিএক্স অংশ আমরা এই দিকে নিতে পারতাম, এবং এই দিকে যদি কোনো ডিএক্স অংশ থাকতো, সেই অংশের দরুন যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হতো সেটা এরকম একটা দিক বরাবর হতো, এবং একই রকমভাবে আমরা এই প্রাবল্যকে দুটো উপাংশে ভাগ করতে পারতাম। একটা উপাংশ এদিকে থাকতো এবং আর একটা ওয়াই অক্ষ বরাবর থাকতো। এখন এই এক্স উপাংশ অর্থাৎ ডিই সাইন থিটা যে উপাংশ, সেটা আমরা দেখতে পাচ্ছি একটি অংশের জন্য, একটি ডিএক্স এর জন্য এদিকে আছে, এবং তার করেসপন্ডিং আর একটা ডিএক্স এর জন্য উল্টো দিকে আছে। অর্থাৎ তাহলে এই এক্স উপাংশ একে অপরকে ক্যান্সেল আউট করবে, একে অপরকে প্রতিমিত করবে, এবং ওয়াই উপাংশগুলি যুক্ত হতে থাকবে। এখন মনে করি যে পিবি এই রেখাংশটি পিও এই রেখাংশের সঙ্গে যে কোণটি তৈরি করে সেটা হচ্ছে থিটা 1। তাহলে এই ওবি এই অংশটুর এই গোটা অংশটা অর্থাৎ দণ্ডের অর্ধেকের জন্য পি বিন্দুতে কত প্রাবল্য হবে? সেটা হচ্ছে, ধরি সেটার মান হচ্ছে E1, তাহলে E1 সমান সমান আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন ডিই ওয়াই। এখন আমরা জানি যে ডিই ওয়াই সমান সমান কত? ডিই কস থিটা, অর্থাৎ E1 সমান সমান ইন্টিগ্রেশন ডিই এর মানটা বসাই 1/4πε0 ইন্টু কিউ ডিএক্স বাই এ স্কোয়ার ইন্টু এল ইন্টু কস থিটা।
তো এখানে একটা জিনিস লক্ষ্য করার, সেটা হচ্ছে যে এই যে ইন্টিগ্রেশনটা, সেই ইন্টিগ্রেশনটা ডিএক্সে আছে এবং সেই সঙ্গে আবার এখানে একটা থিটাযুক্ত পদও আছে। তো আমরা ইন্টিগ্রেশনটা এক্সের সাপেক্ষেও করতে পারি, কিন্তু সেটা অনেক জটিল হবে, এবং সেজন্য যদি আমরা এক্সকে থিটার সাপেক্ষে প্রকাশ করতে পারি তাহলে খুব সহজেই আমরা ইন্টিগ্রেশনটা করতে পারবো। এখন এক্সকে যদি থিটার সাপেক্ষে প্রকাশ করতে হয় তাহলে আমাদের এক্স এবং থিটার মধ্যে কিছু সম্পর্ক দরকার। দেখা যাক সেই সম্পর্ক পাওয়া যাচ্ছে কিনা। এই যে ক্ষুদ্র ত্রিভুজ, যদি আমরা ও পি এবং ডিএক্স এই ত্রিভুজটার কথা চিন্তা করি, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা এবং এই দূরত্বটা হচ্ছে এক্স এবং এই দূরত্বটা হচ্ছে আর। তাহলে এই ছোট ত্রিভুজ থেকে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি এক্স বাই আর সমান সমান হচ্ছে ট্যান থিটা, এবং এই ডিস্টেন্সটা হচ্ছে আর এবং এই ডিস্টেন্সটা, এই ড্যাশড লাইনে যে ডিস্টেন্স, সেটা হচ্ছে এ। অর্থাৎ এই যে ছোট ত্রিভুজটা আমরা চিন্তা করেছি তার অতিভুজ হচ্ছে এ এবং লম্ব হচ্ছে আর। তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি আর বাই এ ইকুয়ালস টু কস থিটা। তাহলে আমরা কি পেলাম? এক্স ইকুয়ালস টু আর ট্যান থিটা, অর্থাৎ ডিএক্স ইকুয়ালস টু হবে আর সেক স্কোয়ার থিটা ডি থিটা। এবারে এই ডিএক্স এর মানটা আমরা এই ডিএক্স এর জায়গায় বসিয়ে দেব। তাহলে কত হবে? E1 সমান সমান ইন্টিগ্রেশন 1/4 পাই এপসাইলন 0 বাইরে থাকবে, এপসাইলন 0 কিউ বাই এল ইন্টু ডিএক্স এর পরিবর্তে লিখব আর সেক স্কোয়ার থিটা ডি থিটা, এবং নিচে একটা এ স্কোয়ার ছিল। তো আমরা দেখতে পাচ্ছি এ ইকুয়ালস টু আর সেক থিটা, এই রিলেশনটা আমরা পেয়েছি। তাহলে এখানে এ স্কোয়ারের পরিবর্তে আমরা আর সেক থিটা বসাবো। তাহলে এটা হবে আর সেক থিটা তার হোল স্কোয়ার। তাহলে E1 সমান সমান কত হবে? কিউ বাই 4 পাই এপসাইলন 0 এল ইন্টু ইন্টিগ্রেশন আর সেক স্কোয়ার থিটা বাই আর স্কোয়ার সেক স্কোয়ার থিটা ইন্টু ডি থিটা। এবং এর সাথে একটা কস থিটা এখানে ছিল, তাহলে সেই কস থিটাটা এখানে থাকবে। এখান থেকে আর একটা আর ক্যান্সেল হবে, সেক স্কোয়ার থিটা ক্যান্সেল হবে। তাহলে E1 সমান সমান কি পড়ে থাকবে? E1 সমান সমান পড়ে থাকবে কিউ এই 4 পাই এপসাইলন 0 এল ইন্টিগ্রেশন কস থিটা ডি থিটা। এবার এখানে থিটার লিমিটটা কি হবে? আমরা জানি যে এই ছবি থেকে যদি দেখি, তাহলে যেহেতু আমরা এই ওবি অংশের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করছি, তাহলে এখানে থিটার সর্বোচ্চ মান হবে 0 এবং সর্বাধিক মান হবে এই কোণটা, অর্থাৎ θ1। অর্থাৎ এখানে লিমিটটা হবে 0 টু θ1। এখন এই E1টা কি? E1টা হচ্ছে অর্ধেক দণ্ডের অর্ধেক দৈর্ঘ্যের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। যদি আমি সমগ্র দণ্ডের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বের করি, তাহলে আমাকে E1 কে জাস্ট 2 দিয়ে গুণ করলেই হয়ে যাবে।
কারণ মানে বিন্দুটা একদম মাঝখানে অবস্থিত এবং দণ্ডে আধানের যে ঘনত্ব সেটাও সমান। তাহলে ই সমান সমান আমরা কি লিখতে পারি? ই সমান সমান লিখতে পারি 2q বাই 4πε0L ইন্টু কস থিটার ইন্টিগ্রেশন করলে হবে সাইন থিটা, θ1 টু 0, বা ই সমান সমান কত হবে? 2q বাই 4πε0L ইন্টু সাইন θ1। একটা ছোট গন্ডগোল হয়েছে এখানে, সেটা হচ্ছে এখানে একটা আর টার্ম ছিল, তো সেই আরটাও ইন্টিগ্রালে বাইরে চলে আসবে, তো আরটা এখানে থাকলো। তাহলে এই হচ্ছে গোটা দণ্ডটার জন্য পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের রাশিমালা। এখন এই সাইন θ1 এটাকে কিন্তু প্রতিস্থাপন করা সম্ভব। আমরা যেভাবে দেখেছি যে এই কোণটি যদি সাইন θ1 হয় এবং এই দৈর্ঘ্যটা কত, এটা হচ্ছে তারের অর্ধেক দৈর্ঘ্য, তার মানে এই দৈর্ঘ্যটা হচ্ছে L/2, এই দৈর্ঘ্যটা আর আমার জানা আছে, তাহলে এই দৈর্ঘ্যটা কত হবে? এই দৈর্ঘ্যটা হবে L²/4 প্লাস R²। তাহলে সাইন θ1 ইকুয়ালস টু কত হবে? ওই ছবি থেকে আমরা দেখতে পাবো সাইন θ1 ইকুয়ালস টু হচ্ছে L/2 বাই √ওভার L²/4 প্লাস R²। তাহলে মোট তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে? ই সমান সমান 2q বাই 4πε0R ইন্টু L ইন্টু L/2 বাই √ওভার L²/4 প্লাস R²। এখন যদি L মাঝ গ্রেটার দ্যান R হয়, অর্থাৎ দণ্ডের দৈর্ঘ্যটা বিন্দুর দূরত্ব থেকে অনেক বড় হয়, তবে আমরা এল এর সাপেক্ষে এই আর রাশিটিকে নেগলেক্ট করতে পারি, বর্জন করতে পারি, এবং সেই ক্ষেত্রে ই এর মান কত হবে? ই সমান সমান হবে 2q বাই 4πε0R ইন্টু এল। এখন কিউ বাই এল এই রাশিটা মানে হচ্ছে আধানের তলমাত্রিক ঘনত্ব, এটাকে আমরা লিখতে পারি 2λ বাই 4πε0R। তাই এটাই হচ্ছে একটা আহিত দণ্ডের দরুন তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান। এবং যেহেতু ই একটা ভেক্টর, তাহলে আমরা ভেক্টরের টার্মসে এভাবে লিখতে পারি ই সমান সমান 2λ বাই 4πε0R ইন্টু এন ক্যাপ, যেখানে এন ক্যাপটা কি? এন ক্যাপটা হচ্ছে ওপি বরাবর একক ভেক্টর। কারণ আমরা দেখছি যে লব্ধি ফিল্ড বা লব্ধি প্রাবল্য সেটা সবসময় ওয়াই অক্ষ বরাবর কাজ করছে। ওয়াই অক্ষ মানে হচ্ছে ওপি ডিরেকশন, অর্থাৎ এই দিকের যে ইউনিট ভেক্টর সেটাই হচ্ছে এই এন ক্যাপ। এবারে আমাদের কাছে একটা প্রশ্ন আছে, সেই তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয়েরই প্রশ্নটা এরকম যে আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার রিংকে সুষমভাবে কিউ তড়িতাধান দেওয়া হলো।
রিংয়ের কেন্দ্র থেকে এক্স দূরত্বে অক্ষ বরাবর কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করো। তো যেমনটা আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে এই যে একটা রিং আছে, যে রিংয়ের ব্যাসার্ধ হচ্ছে আর। এবারে এই রিংয়ের কেন্দ্র অর্থাৎ ও থেকে এক্স দূরত্বে একটা বিন্দু আছে এ। তো আমাদের বলা হয়েছে যে এই গোটা রিংটাতে কিউ পরিমাণ আধান দেওয়া আছে। তাহলে এই এ বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে? তো এটা করার জন্য আমরা শুরুতে ধরে নিই যে আমরা রিংয়ের উপরে একটা খুব ক্ষুদ্র বিন্দু পি নিলাম, একটা বিন্দু নিলাম পি, এবং সেই পি বিন্দুকে ঘিরে একটা খুব ক্ষুদ্র অংশ কল্পনা করলাম। ধরি এই যে একটা ক্ষুদ্র অংশ, এবং এই ক্ষুদ্র অংশে কতটা আধান আছে? না, এই ক্ষুদ্র অংশে আধান আছে ডি কিউ পরিমাণ আধান আছে। তাহলে এই ডি কিউ পরিমাণ আধানের জন্য এই বিন্দুতে প্রাবল্য কত হবে? আমরা মনে করি সেই প্রাবল্যটা হবে ডিএফ, এবং ডিএফ কোন বরাবর কাজ করবে? ডিএফ সেই বিন্দু বরাবর বাইরের দিকে কাজ করবে, এটা আমরা সংজ্ঞা থেকে জানি। তাহলে ডিএফ সমান সমান কত লিখতে পারি? ডিএফ সমান সমান আমরা লিখতে পারি 1/4πε0 ইন্টু আধানের পরিমাণ ডি কিউ বাই দূরত্বটা হচ্ছে পি এ তার হোল স্কোয়ার। এইবারে যদি আমরা এই ঠিক পি বিন্দুটা যেখানে নিয়েছি এই ব্যাসার্ধ বরাবর ঠিক বিপরীত দিকে আর একটা কিউ বিন্দু নিই, তাহলে সেই কিউ বিন্দুর জন্য এই বিন্দুতে আমরা একটা প্রাবল্য পাবো, যে প্রাবল্যের অভিমুখটা আমরা দেখিয়েছি ডিএফ বরাবর। এবারে পি বিন্দুটা এই বিন্দুতে যে কোণ উৎপন্ন করছে সেটা হচ্ছে থিটা। তাহলে এই কোণটা যদি থিটা হয় তাহলে আমরা এই ডিএফ অংশটাকে, ডিএফ ক্ষেত্র প্রাবল্যকে দুটো অংশে ভাগ করতে পারবো। এক্স অক্ষ বরাবর যে অংশটা হবে সেটা হবে কস উপাংশ অর্থাৎ ডিএফ কস থিটা, এবং ওয়াই অক্ষ বরাবর যে অংশটা হবে, যে প্রাবল্যটা হবে সেটা হবে ডিএফ সাইন থিটা। একই রকমভাবে যদি আমি কিউ বিন্দুর সাপেক্ষে চিন্তা করি, তাহলে কিউ বিন্দুর জন্য যে ডিএফটা আমরা পেয়েছি সেই ডিএফকেও আমরা দুটো উপাংশে ভাগ করতে পারবো। একটা উপাংশ হবে ডিএফ কস থিটা এবং তার অভিলম্ব উপাংশটা হবে ডিএফ সাইন থিটা। এবারে আমরা দেখতে পাচ্ছি যে ডিএফ সাইন থিটা দুটো একে সমান এবং একে অপরের বিপরীতমুখী, অর্থাৎ ডিএফ সাইন থিটা এই উপাংশটা অর্থাৎ লম্ব উপাংশটা কি করবে? একে অপরকে ক্যান্সেল আউট করবে, এবং এক্স অক্ষ বরাবর তড়িৎ প্রাবল্যের যে উপাংশগুলো থাকবে সেই উপাংশগুলো কিন্তু যোগ হতে থাকবে। অর্থাৎ আমাদের যে মোট উপাংশ হবে, মোট তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হবে, সেটা হবে হচ্ছে এই ডিএফ কস থিটা উপাংশগুলোর যোগফল। তাহলে এখন ডিএফ এর মান আমরা পেয়ে গেছি। তাহলে ডিএফ কস থিটা কত হবে? ডিএফ কস থিটা হবে হচ্ছে 1/4πε0 ডি কিউ কস থিটা বাই পি এ তার হোল স্কোয়ার। এখন আমরা যদি যে কোনো দুটো অংশ নিই, অর্থাৎ এখানে মনে করি একটা অংশ নিলাম এবং ঠিক ডায়ামেট্রিক্যালি অপোজিট দিকে, রেডিয়ালি অপোজিট দিকে আর একটা অংশ নিলাম, তাহলে এই দুটো অংশের জন্য এখানে যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য তৈরি হবে তার যে লম্ব উপাংশগুলো তারা একে অপরকে ক্যান্সেল আউট করবে, এবং যেটা এক্স অক্ষ বরাবর উপাংশ অর্থাৎ অনুভূমিক উপাংশ সেই উপাংশগুলি কিন্তু যুক্ত হতে থাকবে। এই গোটা রিংয়ের যে কোনো দুটো অবস্থান ব্যাসার্ধ বরাবর যদি যে কোনো দুটো অংশ যদি আমরা চিন্তা করি, এই প্রত্যেকটা অংশের জন্যই কিন্তু শুধুমাত্র অনুভূমিক উপাংশগুলোই থাকবে এবং অভিলম্ব উপাংশগুলি একে অপরকে ক্যান্সেল করবে। তাহলে এই বিন্দুতে মোট প্রাবল্য কত হবে?
এই বিন্দুতে মোট প্রাবল্য সমান সমান ইন্টিগ্রেশন অফ ডিএফ কস থিটা, এটার নাম দিলাম এফ। তাহলে এফ সমান সমান কত হলো? ইন্টিগ্রেশন ওভার ডিএফ কস থিটা। তাহলে এবার এফ এর মানটা আমরা নির্ণয় করি। আমরা অলরেডি তো ডিএফ এর মান তো বের করে ফেলেছি, ডিএফ কস থিটার মানও বের করে ফেলেছি। তাহলে ওই মানটাই বসিয়ে দিই। তাহলে কত হবে? 1/4πε0 ইন্টু ইন্টিগ্রেশন dq বাই PA। PA মানে হচ্ছে এই দৈর্ঘ্যটা। এবার আমরা জানি এটা হচ্ছে ব্যাসার্ধ r এবং এই ডিস্টেন্সটা হচ্ছে x। তাহলে এই দৈর্ঘ্যটা কত হবে? এই দৈর্ঘ্যটা হবে √r² প্লাস x², সাধারণ জ্যামিতি থেকে। তো এটা হবে r² প্লাস x², তার যেহেতু স্কোয়ার আছে সুতরাং এই টার্মটাই থাকবে, ইন্টু এবারে আসি কস থিটায়। তাহলে কস থিটা, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে ভূমি কত? ভূমি হচ্ছে এক্স, আর অতিভুজ কত? অতিভুজ হচ্ছে √r² x²। তাহলে কস থিটার পরিবর্তে আমরা কি লিখবো? আমরা লিখবো x/√r² প্লাস x²। তাহলে এফ সমান সমান আমরা কি পাবো? এফ সমান সমান আমরা পাবো 1/4πε0 ইন্টু, এবার দেখি যেহেতু ইন্টিগ্রেশনটা ডি কিউবের ওপরে এবং আর বা এক্স এই টার্মগুলো কোনোটাই কিউবের উপর নির্ভরশীল নয়, সেজন্য আমরা কি করতে পারি? এই টার্মগুলোকে বাইরে নিতে পারি। তাহলে বাইরে নিলে কি হবে? ইন্টু হবে x/r² প্লাস x² হোল টু দি পাওয়ার 3/2 ইন্টু ডিকিউ। এখন ডিকিউ মানে কি? ডিকিউ মানে হচ্ছে পি বিন্দুতে যে ক্ষুদ্র অংশটি আমরা চিন্তা করেছি সেই অংশের আধান। তাহলে ডিকিউকে ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যাবে? ডিকিউকে ইন্টিগ্রেশন করলে পাওয়া যাবে যে গোটা বৃত্তাকার পরিবাহীতে মোট কতটা আধান দেওয়া আছে, মোট কতটা আধান আছে তার পরিমাণ। এবার আমরা জানি যে সেই আধানের পরিমাণটা হচ্ছে কিউ, তার মানে এই ডিকিউকে ইন্টিগ্রেশন করলে আমরা পাবো কিউ। তাহলে এই বিন্দুতে গোটা বৃত্তাকার পরিবাহীর জন্য মোট ক্ষেত্র প্রাবল্য হবে 1/4πε0 ইন্টু এক্স ইন্টু কিউ বাই r² প্লাস x² হোল টু দি পাওয়ার 3/2। এবারে মনে করি যে আর ব্যাসার্ধের একটি অর্ধবৃত্তাকার তারে কিউ পরিমাণ আধান দেওয়া হলো। তাহলে ওই তারের কেন্দ্রে তড়িৎ প্রাবল্য কত হবে? তাহলে মনে করি যে একটা অর্ধবৃত্ত দেওয়া আছে যার ব্যাসার্ধ হচ্ছে আর। তাহলে এই গোটা অর্ধবৃত্তটা তার দৈর্ঘ্য কত হবে? অর্ধবৃত্তাকার তারের দৈর্ঘ্য সেটা হবে 2πr/2 সমান সমান হচ্ছে πr। বোঝা যাচ্ছে? এবারে এই গোটা অর্ধবৃত্তাকার তারের ওপরে কিউ পরিমাণ আধান সমানভাবে বণ্টিত আছে। তাহলে প্রতি একক দৈর্ঘ্যে কতটা আধান আছে, অর্থাৎ আধানের তলমাত্রিক ঘনত্ব, সেটা হবে হচ্ছে মোট আধান বাই মোট দৈর্ঘ্য। এবারে আমরা এই তারের উপরে একটা খুব ক্ষুদ্র অংশ ডিএল কল্পনা করলাম। তাহলে এবার এই ডিএল এর জন্য তারের কেন্দ্রে অর্থাৎ ও বিন্দুতে প্রাবল্য কত হবে? প্রাবল্য হবে ডিই। এবার এই ডিই যদি এই ডিএল অংশটা
কেন্দ্রের সাথে থিটা কোণ উৎপন্ন করে, তাহলে আমরা ডিই কে দুটো উপাংশে ভাঙতে পারি। একটা অনুভূমিক উপাংশ ডিই এক্স, একটা অভিলম্ব উপাংশ ডিই ওয়াই। এখন যদি আমরা এই ডিএল এর মতোই একটা ক্ষুদ্র অংশ এই দিকটাতে কল্পনা করি, তাহলে আমরা একই রকমভাবে আবার একটা ডিই ওয়াই পাবো, যার দুটো উপাংশ থাকবে, একটা ডিই এক্স উপাংশ এবং একটা ডিই ওয়াই উপাংশ। এবার এই পরিবাহের যে প্রতিসাম্য, সেখান থেকে আমরা বলতে পারি যে এক্স উপাংশগুলি একে অপরকে ক্যান্সেল আউট করবে এবং ওয়াই উপাংশগুলি যোগ হতে থাকবে। অর্থাৎ অর্ধবৃত্তাকার পরিবাহীর কেন্দ্রে মোট যে প্রাবল্যটা পাওয়া যাবে, সেটা পাওয়া যাবে শুধুমাত্র ডিই ওয়াই অংশটির দরুন। এখন তাহলে দেখি ডিই সমান সমান আমরা কত লিখতে পারি। ডিই সমান সমান লিখতে পারি 1/4πε0 ইন্টু ডি কিউ বাই আর স্কোয়ার। এখানে ডি কিউটা হচ্ছে ডিএল অংশের মোট আধান। তাহলে ডিএল অংশের মোট আধানকে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি ল্যামডা ইন্টু ডিএল বাই আর স্কোয়ার। আবার ল্যামডার মানও আমরা অলরেডি পেয়ে গেছি, তাহলে আমরা কি লিখতে পারি? 1/4πε0। ল্যামডার পরিবর্তে যদি আমরা এই মানটা বসাই, কিউ বাই পাই আর ইন্টু আর স্কোয়ার ইন্টু ডিএল, অর্থাৎ ডিই সমান সমান আমরা পাবো এখন এই ডিই এর শুধুমাত্র ওয়াই উপাংশ অর্থাৎ সাইন উপাংশগুলো থাকবে এবং এক্স উপাংশ অর্থাৎ কস উপাংশগুলো একে অপরকে ক্যান্সেল করে ফেলবে। তাহলে মোট প্রাবল্য সমান সমান যদি ই হয়, তাহলে ই সমান সমান আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন ওভার ডিই সাইন থিটা। এবার এই ইন্টিগ্রেশনের লিমিটটা কি হবে? লিমিটটা হবে হচ্ছে এর দৈর্ঘ্য বরাবর, অর্থাৎ 0 to পাই আর। এবার আমরা যদি ডিই এর মান বসাই, তাহলে আমরা কি পাবো? ডিই এর মান বসালে আমরা পাবো 1/4πε0 ইন্টু কিউ ও বাইরে চলে আসবে, ইন্টু এখানে একটা পাই আছে, পাইও বাইরে থাকবে, ইন্টিগ্রেশন 0 to পাই আর ডিএল বাই আর কিউব, সামনে একটা সাইন থিটা। এখন ডিএল অর্থাৎ যে অংশটা আমরা দেখছি ডিএল সমান সমান আমরা লিখতে পারি আর ইন্টু ডি থিটা, কারণ এই ডিএল অংশটা বৃত্তের কেন্দ্রে থিটা কোণ উৎপন্ন করেছে। এবং এই ডিএল এর মানটা যদি আমরা এখানে বসাই, তাহলে এই ইন্টিগ্রেশনটা এল এর ইন্টিগ্রেশন থেকে থিটার ইন্টিগ্রেশনে হয়ে যাবে। আর থিটার মানটা কত হবে? থিটার যে লিমিট সেটা কত হবে? সেটা হবে এই ছবি থেকে আমরা দেখতে পাচ্ছি যে থিটার মানটা ন্যূনতম 0 থেকে সর্বোচ্চ পাই অবধি হতে পারে। তাহলে আমরা এই ইন্টিগ্রেশনটাকে যদি চেঞ্জ করি, তাহলে কত হবে? 1/4πε0 ইন্টু কিউ বাই পাই থাকলো। এবার এই ইন্টিগ্রেশনটাকে লিখলাম 0 to পাই সাইন থিটা, ডিএল এর জায়গায় লিখলাম আর ডি থিটা, নিচে রইল আর কিউব। তাহলে এই আর এখানকার কিউব থেকে একটা কাটা গেল, তাহলে আমাদের কি থাকবে? আমাদের থাকবে ই সমান সমান 1/4πε0 কিউ বাই পাই এবং আর স্কোয়ার যেটা সেটা বাইরে চলে আসবে, ভেতরে পড়ে থাকবে 0 to পাই সাইন থিটা ডি থিটা।
1/4πε0 q/πr² ইন্টু সাইন থিটার করলে হবে হচ্ছে মাইনাস কস থিটা পাই 0। তাহলে ই সমান সমান কত হবে 1/4πε0 q/πr² ইন্টু যেহেতু মাইনাস আছে তাহলে cos 0 ডিগ্রি মাইনাস cos পাই বা ই সমান সমান 1/4πε0 ইন্টু q/πr²। cos 0 এর মান হচ্ছে 1 এবং cos পাই এর মান হচ্ছে -1। তাহলে ই সমান সমান হবে 1/4πε0 ইন্টু 2q/πr²। তাহলে এটাই হবে একটা অর্ধবৃত্তাকার পরিবাহী যদি সুষমভাবে আহিত হয় তাহলে তার কেন্দ্রে মোট তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান।